নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টার রিভিউ রেজাল্টের আপডেট। ঠিক আছে, ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টার রিভিউ রেজাল্টের অপেক্ষায় রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট। ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্টের উপর নির্ভর করছে পরবর্তীকালে স্টুডেন্টদের জবের আপডেটে বা জবের ক্ষেত্রে এবং একইভাবে পড়াশুনোর ক্ষেত্রেও। তাই জন্য তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে দিবে সে বিষয়ে এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করব। তাই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক লেটেস্ট আপডেট কি রয়েছে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টার রিভিউ রেজাল্ট নিয়ে। ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টার যার এক্সামিনেশান জানুয়ারি 2026-এ অনুষ্ঠিত হয়েছিল, এর রিভিউ বা ইভ্যালুয়েশন রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস। আমরা জানি যে তোমাদের যে রিভিউ অ্যাপ্লিকেশান, সেই রিভিউ অ্যাপ্লিকেশনের আবেদনের শেষ তারিখ কাউন্সিলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের খাতা রিভিউ বা ইভ্যালুয়েশনের অনলাইন আবেদনের শেষ সময়সীমা ছিল 4 মে 2026 রাত্রি 11:30 পর্যন্ত। মূল রেজাল্ট উল্লেখ্য, এই সেমিস্টারগুলোর মূল ফলাফল গত 21 এপ্রিল 2026 তারিখে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, মানে তোমাদের এক্সাম রেজাল্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সাম রেজাল্ট প্রকাশিত হয়েছিল 21 এপ্রিল 2026। রিভিউ রেজাল্ট কবে দিতে পারে, এক্সপেক্টেড ডেট কি রয়েছে? সাধারণত ডাব্লিউবিএসসিটি কাউন্সিল রিভিউ অ্যাপ্লিকেশান জমা নেওয়ার পর থেকে 4 থেকে 6 সপ্তাহ, প্রায় 1 মাস বা তার কিছু সময় নেয় খাতা পুনর্মূল্যায়ন ও স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে। সেই হিসেব অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহে আবেদন প্রক্রিয়া শেষ হবার পর জুনের শেষ সপ্তাহ বা জুলাই 2026-এর প্রথম সপ্তাহের মধ্যে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের রিভিউ রেজাল্ট কাউন্সিলের অফিসিয়াল পোর্টালে প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কি বলছি, যেহেতু তোমাদের এক্সামিনেশনের যে রিভিউ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল 4 মে 2026, তার থেকে 4 থেকে 6 সপ্তাহ মানে জুনের শেষ সপ্তাহ বা জুলাই 2026-এর প্রথম সপ্তাহের মধ্যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কাউন্সিলের অফিসিয়াল পোর্টালে প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা রেজাল্ট কিভাবে চেক করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস। রিভিউ রেজাল্ট আউট হওয়ার পর তা দেখার জন্য শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। 1. প্রথমে ডাব্লিউবিএসসিটিই এর অফিসিয়াল রেজাল্ট পোর্টাল exam.wbsct.co.in তোমাদের ভিজিট করতে হবে। 2. সেখানে রিভিউ রেজাল্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক লিঙ্কটি অ্যাক্টিভ হলে সেটি সিলেক্ট করতে হবে। 3. তোমার নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার অথবা পরীক্ষার রোল অ্যান্ড নাম্বার ইনপুট করতে হবে। 4. নিরাপত্তা ক্যাপচা কোড বা প্রয়োজনীয় ডিটেলস দিয়ে চেক রেজাল্ট বাটনে ক্লিক করলেই পরিবর্তিত নাম্বার বা স্ট্যাটাস দেখতে পাবে। তাহলে কি বলছি, তোমাদের এক্সাম হয়েছিল জানুয়ারি মাসে, তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল যে রেজাল্ট সেটা পাবলিশ হয়েছিল 21 এপ্রিল, তোমাদের রিভিউ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল 4 মে 2026। এরপর তোমাদের রিভিউ রেজাল্ট বেরোতে মিনিমাম 4 সপ্তাহ ম্যাক্সিমাম 6 সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে তোমাদের জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক। রেজাল্ট চেক করার জন্য তোমাকে স্টেট কাউন্সিলের অফিসিয়াল পোর্টাল exam.wbsct.co.in এ আসতে হবে। সেখানে রিভিউ রেজাল্ট বলে একটা কিন্তু সেকশন থাকবে, লিঙ্ক থাকবে, সেটা অ্যাক্টিভ হলে সেটাকে সিলেক্ট করতে হবে। সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা পরীক্ষার রোল নাম্বারকে ইনপুট করতে হবে। তারপর ক্যাপচা কোড এবং প্রয়োজনীয় ডিটেলস দিলে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারবে।
গুরুত্বপূর্ণ নোটসের যদি কথা বলি, তোমাদের রিভিউ রেজাল্টে যদি তোমার নম্বর পরিবর্তন হয় বা কোনো ব্যাকলগ পেপার ক্লিয়ার হয়, তবে কাউন্সিল থেকে পরবর্তীতে একটি সংশোধিত ও আপডেট করা মার্কশিট ইস্যু করা হবে, যা কলেজ থেকে তোমাদের সংগ্রহ করতে হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা অনেকেই জানো, যাদের অলরেডি এরকম ছিল তারা কিন্তু পরবর্তীকালে নতুন রেজাল্ট পেয়েছে। ফলে সেক্ষেত্রে আমি এটা তাও লিখে দিয়েছি তোমাদের গুরুত্বর কথা ভেবে, গুরুত্বপূর্ণ নোটস হিসেবে। ঠিক আছে, তো এই ছিল আপডেট তোমাদের আপকামিং WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্টের রিভিউ রেজাল্টের বিষয়ে। ধন্যবাদ প্রত্যেককে।